আমাদের অন্যান্য টার্কি রিসেন্টলি আমাদেরকে একই কথা বলেছে যে তারাও চেষ্টা করবে মুসলিম বিশ্বের পক্ষ থেকে একটা প্রেশার ক্রিয়েট করা যায় নাকি মায়ানমারের উপরে, তারা সেই প্রচেষ্টা করবেন। একই সাথে আমি একটু বলে রাখতে চাই যে সবাই এখন বলছে যারা স্পেশালিস্ট এই বিষয়ে যে অনেক ভাবে তো যেতে হবে, ডিপ্লোমেসি নানান ভাবে যেতে হবে। তার মধ্যে একটা হচ্ছে আমরা আবার একটু পিছিয়ে শুরু করা, সেটা হচ্ছে যে মিয়ানমারের ভেতরে যা ঘটতেছে সেইটার একটু ইমপ্রুভমেন্ট না হওয়া পর্যন্ত আসলে কঠিন হয়ে যাবে আমাদের জন্য। সেটা আমরা কিভাবে আসলে রোহিঙ্গা সমস্যার 10 বছর পূর্ণ হলো। 10 বছর পরে আনফর্চুনেটলি আমাদের রোহিঙ্গা ক্রাইসিসটা আরও ঘনীভূত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার বর্তমানে সচেষ্ট আছে এই সমস্যার সমাধানে। এটা প্রথমে আমার বলতেই হবে যে গত 2017 সাল থেকে যখন শুরু হয়েছে রোহিঙ্গা ইনফ্লাক্স, তখন যেই ফ্যাসিবাদ সরকার ছিল সেই সরকারটি রোহিঙ্গা সমস্যার সমাধানে কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেনি, ব্যর্থ হয়েছে। সেটা যদি ওনারা ঠিকমতো করতে পারতেন এবং আমাদের আন্তর্জাতিক মহলকে যুক্ত করতে পারতেন, তাহলে হয়তো 4-5 বছরের মধ্যে সমস্যার সমাধানের দিকে যাওয়া যেত যখন থেকে শুরু হয়েছে। সেটা হয়নি। বর্তমানে সমস্যা আরও ঘনীভূত হয়েছে। আপনারা জানেন মিয়ানমারে রিসেন্টলি একটা নির্বাচন হয়েছে, নতুন সরকার এসেছে, ওখানে আরাকান আর্মি আছে, রাখাইন স্টেটের ওখানে স্টেক হোল্ডাররা আছে। সব মিলিয়ে মিয়ানমারের আভ্যন্তরীণ পলিটিক্যাল সিচুয়েশনটাও অনেক কমপ্লিকেটেড এখন। আমাদের বর্ডারে অনেক সমস্যা হচ্ছে, সিকিউরিটি প্রবলেম হচ্ছে, বিভিন্ন ধরনের ক্রাইমের কথা শোনা যাচ্ছে, মানব পাচার, ড্রাগ ট্রাফিকিং এসব হচ্ছে। 1.3 মিলিয়ন এখন সংখ্যাটাও কিন্তু এখন কেউ সঠিক বলতে পারে না, কারণ প্রতিদিনই কম বেশি মানুষজন আসছে এবং বছরে গড়ে ওখানে 30,000 শিশু ভূমিষ্ঠ হচ্ছে প্রতি বছর। তো সেই ক্ষেত্রে আমরা সংখ্যাটাও ঠিকমতো এখন জানি না, কিন্তু ডেফিনেটলি 1.3 মিলিয়নের উপরে হবে। তো বাংলাদেশ সরকার এই সমস্যা সমাধানে রাখাইন স্টেটের সাথে, আরাকানের সাথে এবং মিয়ানমার বর্তমান সরকারের সাথে অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমাদের যোগাযোগ ডায়ালগ কিন্তু চলছে। ব্যাপারটা একেবারে একটা পলিটিক্যাল প্রবলেম, এটা খুবই সংবেদনশীল একটা ব্যাপার এবং এই সমস্যাটা আমাদের পলিটিক্যালি সমাধান করার প্রয়োজন। রিসেন্টলি মাননীয় প্রধানমন্ত্রী যে সফর হয়েছে চীন এবং মালয়েশিয়া, সেখানে চীনের প্রেসিডেন্ট খুবই জোরালো গলায় ওনারা বলেছেন যে ওনারা চেষ্টা করবেন এই সমস্যার সমাধানে এবং বাংলাদেশকে সহযোগিতা করবেন, মিয়ানমারের সাথে কথা বলবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও একই আশ্বাস দিয়েছে। আমাদের অন্যান্য টার্কি রিসেন্টলি আমাদেরকে একই কথা বলেছে যে তারাও চেষ্টা করবে মুসলিম বিশ্বের পক্ষ থেকে একটা প্রেশার ক্রিয়েট করা যায় নাকি মায়ানমারের উপরে। তো সেই জায়গাটা থেকে আমরা কিন্তু সচেষ্ট আছি যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আরও বেশি ইনভলভ করার। সামনে সেপ্টেম্বরে প্রেসিডেন্সি ইউএনজি হবে, সেশন হবে, সেখানে রোহিঙ্গার উপর আরেকটি গুরুত্বপূর্ণ সেশন, হাই লেভেল সেশন হবে, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। তো সেই জায়গাটা আমরা আশা করছি যে ওই সেশন থেকেও এই সমস্যা সমাধানের আরও কিছু দিক নির্দেশনা পাওয়া যাবে।